জন্মসূত্রে নাগরিকত্ব বাদ দিয়ে দেবেন বা ফ্যামিলি চেইন বা যেটা পরিবার ভিত্তিক F4 যে ভিসা আছে সেটার ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন, সেগুলোর ব্যাপারেও কি আপনার কাছে যেটা একটু অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে নরম হবেন কি, বা এই বিষয়গুলো এতটা ভয় পাওয়ার কোনো বিষয় নাই বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে এই কথাগুলো মূলত প্রেসিডেন্টের অনেক ইচ্ছা হতে পারে, এবং এটা তার যে পলিটিক্যাল বেস তাদেরকে আশ্বস্ত করা, তাদের ভোটটাকে নিশ্চিত করে। বিশেষ করে যারা কিনা বৈধভাবে দেশে আসেন না বা দিতে পারেন না বা কোনো স্কোপ থাকে না তাদের জন্য, তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় এটাকে অনেক কড়াকড়ি করা যায়। অলরেডি প্রস্তুতি নিচ্ছেন যে তারা যেসব প্রেসিডেন্ট ট্রাম্প যেসব এক্সিকিউটিভ অর্ডার অথবা আইনের চেঞ্জ করতে হবে অথবা পলিসি চেঞ্জ করতে হবে, প্রত্যেকটাকেই কিন্তু চ্যালেঞ্জ করা হবে কোর্টে। সুতরাং it will take time and most likely 4 years will not be enough. এই যে এখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতায় বসতে তার বা আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসতে 18 দিন বাকি আছে। এই মাসের 20 তারিখে উনি ক্ষমতায় বসবেন। নির্বাচন হয়ে গেছে, আমাদের নভেম্বরের 5 তারিখে নির্বাচন হয়ে গেছে। তো সেই নির্বাচন পূর্বকালীন এবং নির্বাচন পরবর্তীকালীন এই 2 মাস বা 2.5 মাস সময়ের মধ্যেই কিন্তু পরিবেশ বা কনসিকুয়েন্স তৈরি হয়ে যাচ্ছে ইমিগ্রেন্টদের ব্যাপারে বা ইমিগ্রেশনের ব্যাপারে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখছি। আপনি কি মনে করেন একজন অভিজ্ঞ এই পেশার সঙ্গে যুক্ত অ্যাটর্নি হিসেবে আপনি, এবং বিশেষ করে এই অ্যাসাইলাম বা অন্যান্য বিশেষ ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, চৌকস একজন অ্যাটর্নি আপনি, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার আলো কি মনে হয় যে অন্যান্য ক্যাটাগরিতে, যেমন ট্রাম্প বলেছেন যে জন্মসূত্রে নাগরিকত্ব বাদ দিয়ে দেবেন বা ফ্যামিলি চেইন বা যেটা পরিবার ভিত্তিক F4 যে ভিসা আছে সেটার ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন, সেগুলোর ব্যাপারেও কি আপনার কাছে যেটা একটু অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে নরম হবেন কি, বা এই বিষয়গুলো এতটা ভয় পাওয়ার কোনো বিষয় নাই বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি একটা কথা আমি সবসময় বলি যে আমেরিকান প্রেসিডেন্ট অনেক ক্ষমতাসীন ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বলা যায় আমেরিকান প্রেসিডেন্টকে বা সিদ্ধান্ত। কিন্তু এট দ্য সেম টাইম আপনি আমেরিকান সিস্টেম যদি আপনি জানেন, এখানে একটা চেকস এন্ড ব্যালেন্স আছে কাজ করতে। প্রেসিডেন্ট ইচ্ছে করলে অনেক কাজ যেমন করতে পারেন, তেমনি উনি সব কাজই করতে পারেন না। আপনাদের মনে রাখা উচিত প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এর আগে 4 বছর আগে কিন্তু ক্ষমতায় আরো 4 বছর ছিলেন, অর্থাৎ তার প্রথম টার্মে ছিল। আমরা সেটাও জানি সে সময় উনি ইমিগ্রান্টদের অ্যান্টি ইমিগ্রান্ট অনেক কথা উনি বলেছেন, বিভিন্ন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন, কোনো কোনো ক্ষেত্রে সামান্য হলে সফল হয়েছেন, অনেক ক্ষেত্রে সফল হন। তার কারণ হলো যে লটা চেঞ্জ করতে গেলে ইমিগ্রেশন ল চেঞ্জ মানে যে কথাগুলো উনি বলছেন, বিশেষ করে বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করার ক্ষেত্রে আমি বলছি যে এটা অসম্ভব তো অবশ্যই না। যে কোনো কনস্টিটিউশন যে কোনো ঘটনার যদি কনস্টিটিউশন সংশোধন করা যায় সে কারণে এটা সবকিছুই সম্ভব, কিন্তু সম্ভাবনা হলো বাস্তব ভিত্তিক কতখানি, যে পরিমাণ আপনার সংবিধান সংশোধন করতে হবে। যদি আপনাকে বার্থ রাইট বাতিল করতে হয়, কারণ এটা সংবিধানের মধ্যে বলা আছে যে যারা কিনা আমেরিকান বর্ন, যে কোনো এখানে কোনো বলা নেই যে তাদের বাবা মার সিটিজেনশিপ থাকতেই হবে কিনা। আসলে আমেরিকায় যদি কেউ বর্ন করে তাহলে সেখানে সিটিজেনশিপ তার থাকবে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু আপনার আছে যে আপনি বাবা মা যদি সিটিজেন না হন, তার যদি বৈধতা না থাকে তাহলে তারা সিটিজেনশিপ পান না, জাস্ট ফাইন। যারা বার্থ রাইট মানেন না তারা। কিন্তু আমেরিকান কনস্টিটিউশন বার্থ রাইটকে প্রোটেক্ট করেছে এবং এটাকে স্ট্যান্ড করেছে, এর মধ্যে বর্ণিত আছে। সুতরাং আপনাকে চেঞ্জ করতে হলে ল না, চেঞ্জ করতে হবে সংবিধান। সংবিধান আমেরিকান সংবিধান চেঞ্জ করা যায় না, অবশ্যই যায়, বিভিন্ন সময় হয়েছে, আপনার 2 সপ্তাহ 3 দরকার এবং অনেকগুলো সংশোধন হয়েছে। সংশোধন করার জন্য যে প্রক্রিয়া, নট দ্যাট ইজ প্রথমত সেই পরিমাণ কিন্তু আপনার 2/3 মেজরিটিও নাই। ডেমোক্রাটদের দরকার, সমর্থন দরকার। তারপরে বিভিন্ন স্টেট গুলোর মধ্যে আপনাকে 3/4 আপনার থাকতে হবে, পাশ করতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই কথাগুলো মূলত প্রেসিডেন্টের অনেক ইচ্ছা হতে পারে, এবং এটা তার যে পলিটিক্যাল বেস তাদেরকে আশ্বস্ত করা, তাদের ভোটটাকে নিশ্চিত করে। আপনারা জানেন যে পলিটিক্যাল যারা পলিটিশিয়ান তাদের অনেক রকম বাইন্ডিংস থাকে,
অনেক রকম ভাবেই তাদেরকে তাদের বেসকে শান্ত রাখতে হয়, বেসকে বোঝাতে হয় যে ভেরি সিরিয়াস, নোয়িং ফুলি ওয়েল যে এটা হয়তো সম্ভব হবে না, এটা আমার কথা থাকলো, মনের ইচ্ছা থাকলো, এটা দ্বারা আমি ভোট পাবো, কিন্তু আই ডু নট সি দ্যাট ইজ কামিং, বিকজ ইটস লাইক as I said, not impossible, but possible হওয়ার জন্য যে বাস্তবতা, সেই বাস্তবতা আছে বলে আমার একেবারেই মনে হয় না, কারণ এটা গিমিক, পলিটিক্যাল গিমিক, যাতে করে ভোটের করা যায়। তবে একটা জিনিস হলো যে প্রেসিডেন্ট যদি ইমিগ্রেশনের বিপক্ষে থাকেন, বিশেষ করে যারা কিনা বৈধভাবে দেশে আসেন না, বা ঢুকতে পারেন না, বা কোনো স্কোপ থাকে না তাদের জন্য, তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় এটাকে অনেক কড়াকড়ি করা যায়, আর জিনিসটাকে অনেক কঠিন করা যায়, আতঙ্কগ্রস্ত করা যায়, যাদের মানে এই মুহূর্তে বৈধ কাগজপত্র নেই তাদেরকে আতঙ্কগ্রস্ত করা যায়, এবং এটা হয়েছে। তবে অ্যাট দ্য সেম টাইম মনে রাখবেন যে প্রেসিডেন্ট যে বর্তমানে যিনি আছেন, যিনি প্রেসিডেন্ট আমেরিকার হন, প্রত্যেকে 4 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু একবার নির্বাচিত হয়েছেন, আর ওনাকে 4 বছর উনি এই ট্রাম্প পাবেন। তো 4 বছরের মধ্যে ওনার সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করা, সমস্ত আইন প্রণয়ন করা এফেক্টিভ করা, এটা খুবই কঠিন দুর্গ ব্যাপার। তার কারণ হলো উনি যে আইনই করবেন, প্রায় সব আইনই হয়তো এক্সিকিউটিভ অর্ডার যা করবেন প্রায় সবই আপনার চ্যালেঞ্জ হবে কোর্ট। কোর্টগুলোতে চ্যালেঞ্জ হলে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে অ্যাপিল কোর্ট হয়ে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে যায় তাহলে প্রায় অনেকটা সময় লাগবে। সুতরাং দেখা যাবে যে সে কারণে অনেক লয় কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আর কোনো ভাগ্য নির্ধারিত হয়নি, কারণ হলো মানে চ্যালেঞ্জ হওয়ার কারণে। এটা রিপাবলিকানরাও করেছেন। এখন যখন বরাক ওবামা করেছিলেন, বরাক ওবামা ছিলেন তখন তারা বিভিন্ন রকম মামলা করে সেগুলোকে ঠেকিয়ে রেখেছেন। এখন আবার যে বর্তমান অবস্থায় যারা ইমিগ্রেন্টদের পক্ষে আছে, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ডেমোক্রেটিক পার্টি, তারাও কিন্তু আমার ধারণা অলরেডি প্রস্তুতি নিচ্ছেন যে তারা যেসব প্রেসিডেন্ট ট্রাম্প যেসব এক্সিকিউটিভ অর্ডার অথবা আইনের চেঞ্জ করতে হবে অথবা পলিসি চেঞ্জ করতে হবে, প্রত্যেকটাকেই কিন্তু চ্যালেঞ্জ করা হবে কোর্টগুলোতে। সুতরাং it will take time and most likely 4 years will not be enough. So আতঙ্কগ্রস্ত মানুষ হবে না এমন না, অবশ্যই হবে। আতঙ্কগ্রস্ত না হয়ে আমি সতর্ক থাকতে বলছি, জাস্ট try to be updated exactly what happens, how happens, and at the same time আমি সবাইকে বলবো যারা বৈধভাবে আছেন অথবা যাদের কাগজপত্রে সামান্য ঘাটতি রয়ে গেছে, একটু সতর্ক থাকা যে কিভাবে আপনি নিজেকে সেভ করতে পারেন, আপনার কি কি অধিকার আছে সেই অধিকার নিয়ে আপনি যখন আপনি আপনার বাড়িতে যদি ডিএইচএস মানে আইস থেকে লোক আসে, তাদের হাতে যদি ওয়ারেন্ট না থাকে তাহলে আপনি তাদেরকে ঢুকতে দিতে বাধ্য হন। আপনাকে এটা জানতে হবে, অথবা আপনাকে যদি অ্যারেস্ট করে বলতে চায় তাহলে আপনাকে আপনার মুখ থেকে ইনক্রিমিনেটিং, যাতে কিনা যে ইনক্রিমিনেটিং মানে হলো এমন কোনো কথা বললে, যে কথা বললে আপনার নিজের জন্য ক্ষতি হবে, কোর্টে আপনি সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, এমন কোনো কথা বলতে কিন্তু আপনি বাধ্য নন। আপনি বলতেই পারেন যে আমার একজন অ্যাটর্নি দরকার, অ্যাটর্নি আইন দরকার। সো দিস আর দ্য থিংস আমরা এর আগেও কিন্তু ট্রাম্পের সময় বলেছি, বিভিন্ন সময় আমরা চেষ্টা করেছি যারা কিনা তাদের এই রাইট গুলো, বেসিক রাইট গুলো জানার জন্য যে আপনি কতখানি এখানকার পুলিশ, সেটা ডিএইচএস এর আমরা বলি পুলিশ হোক অথবা আইসিএর পুলিশ হোক অথবা অন্য কেউ, আপনি কিন্তু সেটা আমাদের ওই পার্টির যে পুলিশদের সম্পর্কে ধারণা সেটা কিন্তু না, আপনার গায়ে কেউ হাত দিতে পারে না। সুতরাং ইউ শুড নট বি অ্যাফ্রেড যে আপনাকে ধরলে টর্চার্ড হবেন, অথবা বাংলাদেশের ডিজিএফআই সে আপনাকে ধরে নিয়ে যাবে, এনে সে আপনাকে করবে। ইউ আর নট, ইউ আর ইন দ্য আমেরিকা, সো ইউ হ্যাভ অল দ্য রাইট। আমেরিকান সয়েলে যারা আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু আমেরিকান যে সিটিজেন, তার যে রাইট আপনার সেই রাইটই কিন্তু রয়ে গেছে। এখানে পুলিশের ভয় নেই, ডিজিএফআই এর ভয় নেই, এনএসএ এর ভয় নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার সেই রাইট রয়ে গেছে। আপনি শুধু সত্যি মানে যেটা আপনার রাইট সেটা আপনার ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইট রয়ে গেছে, যে আপনি কথা না বলতে পারেন, আপনাকে ইনক্রিমিনেটিং কিছু বলতে পারবেন না, এবং আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট না থাকে মানে থেকে, তাহলে আপনি তাকে কাউকে আপনার দরজা খুলতে পারবেন। সুতরাং এইগুলো আপনাকে একটু জানতে হবে। যে কোনো সময় আপনি আইডি রাখার সাথে আপনাদের সাথে রাখতে হবে, কারণ আইডিটা একটা ফ্যাক্টর, যদি অনেকেই আইডি রাখেন না।
মনে করেন যে এটা দরকার নেই, দরকার আছে এটা আবার আইন, এটা না থাকার কারণে আপনাকে আপনি চেঞ্জ হতে পারেন। সুতরাং আপনার যেগুলো আপনাকে প্রোটেক্ট করবে সেই সবগুলো আপনার ইনফরমেশন আপনার থাকা দরকার। তারপরে তো আপনার যদি অ্যাটর্নি থাকে, আপনি তার সাথে যোগাযোগ রাখবেন, আপনি দেখবেন যে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন। অ্যাগেইন বি কশাস, নট প্যানিক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।